হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাইছি যে আপনারা এই জাতিসংঘ মহাসচিবের এই বৈঠকটাকে কিভাবে দেখছেন? তিনি আম সবগুলো রাজনৈতিক দলের সাথে বসেছেন, নির্বাচন এবং সংস্কার নিয়েও কথা বলেছেন, সংস্কারের গুরুত্ব নিয়েও তিনি কথা বলেছেন। আম আমি জানতে চাই যে এই মিটিংয়ের পরেই আমরা বিএনপির মহাসচিবকে বলতে শুনলাম যে এই মিটিংটা আসলে কেন হয়েছে তিনি বুঝতে পারেন নাই। আম ঠিক এটা কি উনার বিষয়টাকে আপনারা ঠিক ভালোভাবে দেখেননি বলে এটা বলছেন? নাকি আসলেই স্পষ্ট না যে মিটিং এর পেছনে নেপথ্য কারণ কি ছিল? আসলে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং এটাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই সময়। এই যে আমাদের 10-11 লক্ষ রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকটের মধ্যে আছি, মাঝখানে আমরা জানতে পারলাম যে তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হতো $12 করে প্রতি মাসে জনপ্রতি, সেখান থেকে কমিয়ে $6 নামিয়ে আনার জন্য বলা হচ্ছে। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই এখন বিভিন্ন দিকে যেহেতু সমস্যা চলছে, সেখানে তারা এখানে সাহায্যটা কমিয়ে দিতে চাচ্ছে। তো এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব এই আশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বাস্তবতা দেখে যাওয়ার জন্য। পাশাপাশি এই বাস্তবতা দেখে গিয়ে যে যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গা সমস্যার সমাধান না হচ্ছে, আমি চাই না এটা যুগের পর যুগ এটা চলতে থাক। এই রোহিঙ্গাদের সমস্যার সমাধান করতে হবে, কিন্তু তাহলে বাংলাদেশ একসময় অনেক বড় ধরনের বিপদে পড়ে যাবে বলে আমি বহুদিন থেকে বলে আসছে। এবং রোহিঙ্গারা যখন শুরু করেছিল, তখন প্রথম দিনে আমি কিন্তু কয়েকটা সত্যি দিন টক শো ছিল, আমি বলেছিলাম এই যে রোহিঙ্গারা যে আসলো, এরা কিন্তু আর যাবে না। কারণ এই বর্তমান যে সরকার, এই সরকার নত সরকার, এবং এই সরকার যদি অনির্বাচিত সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার না, অতএব এরা সোজা হয়ে কথা বলতে পারবে না। দেখেন, এই রোহিঙ্গা ইস্যুকে আমরা সমাধান করতে হলে ভারতকে প্রয়োজন আছে, রাশিয়াকে প্রয়োজন আছে। চীন তো রোহিঙ্গা সমস্যার সৃষ্টি শুরুই করেছিল, কারণ এই রোহিঙ্গা সমস্যা সৃষ্টি কিন্তু রোহিঙ্গারা করে নাই, কি মায়ানমার সরকার করে নাই, চীনও করে নাই। এটা সংকট সৃষ্টি করেছিল আওয়ামী লীগ নিজে। আওয়ামী লীগ যে মানে তৎকালীন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি চায়না গিয়েছিলেন, আপনাদের মনে আছে। চায়না যাওয়ার পর চীন কিন্তু কোনো সময় বলে নাই আপনার সাথে গভীর সমুদ্র বন্দরে আমরা একটা সমুদ্র বন্দর স্থাপন করতে চাই, বলে নাই। আওয়ামী লীগ বা তৎকালীন প্রধানমন্ত্রী নিজে স্বপনতে বলেছিল যে আমার দেশে আসেন, আমি এখানে আপনার একটা গভীর সমুদ্র বন্দর আপনার স্থাপন করান। তারপরে যখন এই কথা বলার পর যখন উনি চলে আসলেন, ভারত যখন শেখ হাসিনাকে পাল্টা ধমক দিলেন যে এখানে কিভাবে সেখানে তারা চীন এখানে এসে গভীর সমুদ্রের মধ্যে এখানে তারা বন্দর স্থাপন করবে, তখনই এই ধমককে তখন চায়নাকে বললো যে না, আমরা এটা করতে পারবো না, এই মুহূর্তে আমাদের সম্ভব না। তখন চায়না তার লজ্জা ঢাকার জন্য বা তার করার প্রয়োজনে তখন সরকারের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছিল, ঠিক আছে আমরা একা করবো না, জয়েন্ট ভেঞ্চার করি। তারপরে সেটা তো ভারত রাজি হয়নি, যার কারণে তারা করতে পারলো না, গভীর সমুদ্র বন্দরে বন্দর স্থাপন করতে দিতে পারলো না। তখন তারা আপনার মায়ানমার বলে ঠিক আছে আমাদের এখানে আসুন। তখন এদের চায়না তখন তাদের এই কাজ শুরু করলো, এবং চায়না খেলাটা দেখিয়ে দিল যে তুমি আমাকে ডেকে নিজের থেকে শহর থেকে উদ্যোগ নিয়ে বললে, আর আমাকে এখন তুমি না দিয়ে অসম্মানিত করছো ভারতের কথা মতো, ঠিক আছে ভারত তোমাকে রক্ষা করুক। এই যে একেবারে ইচ্ছাকৃত ভাবে একটা এই যে 30টা চৌকিতে নিজেরা হামলা করে, আসার এই ক্ষমতা সক্ষমতা ছিল না এই 30টা চৌকিতে হামলা করা, নিজেরা করে সেটা তারা বাংলাদেশকে এই আশাকে তারা দোষারোপ করলো। এবং ইন্ডিয়ান সরকার বললো, ইন্ডিয়ান সরকার বললো যে আসার বিরুদ্ধে মায়ানমার সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপে তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপার, এই ব্যাপারে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। সেই আওয়ামী লীগের সরকার, তৎকালীন সরকার, তারাও ওই মায়ানমারের ওই জান্তার পক্ষে কথা বললো, একইবারে তারা কথা বললো। কথা এখন বলার আপনি সেদিন আমি কতটুকু বলেছিলাম। এখন রোহিঙ্গা ইস্যু নিয়ে যখন আপনি কথা বলছেন, এখন আপনি কতটুকু আশাবাদী? আমরা তো দেখলাম যে ডক্টর এখন মোহাম্মদ ইউনূস বললেন যে আগামী ঈদ তারা করতে পারবে তাদের জায়গায়, তাদের দেশে। সেক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী? না, এইটা যদি বলে থাকে তাহলে পারে এটা তো আমাদের জন্য খুবই আশাবাদী। আমি তাহলে আশাবাদ আমি আশা করতেই পারি, কিন্তু বাস্তবতা তা না। বাস্তবতার সময় কারণ যতক্ষণ পর্যন্ত আমরা চাই না, যতক্ষণ ইন্ডিয়া যতক্ষণ পর্যন্ত আপনার ইয়ে না না হবে সরকারের পক্ষে না, আর ইন্ডিয়া তো সরাসরি আপনি সরকার করতে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তো বিগত সরকারের একেবারে নিজস্ব সরকার ছিল। বিগত সরকার ইন্ডিয়ার কাছে টেস্টেড এবং ট্রাস্টেড ছিল। সেই সময় মায়ানমারের সমস্যার সমাধান করে নাই।
রোহিঙ্গা সংগ্রাম করে নাই, আর এখন তো করতেই পারবো। এখন ভারত কোনো চাবে আপনি না আশাবাদী না। যে আচ্ছা, আমরা বাংলাদেশ। প্রসঙ্গে ফিরে আসি। আমি এটা প্রসঙ্গে এটা ফি মনে করি না যে এই যে আগামী ঈদ তারা ওখানে গিয়ে করতে পারে, এটা অসম্ভব, অসম্ভব। আপনারা এই জাতিসংঘ মহাসচিবের সাথে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক হয়েছে, সংস্কার এবং নির্বাচনের কথা হয়েছে, এই বিষয়কে আপনারা কিভাবে দেখছেন? না, এটা আমি পরিষ্কার যে জাতিসংঘ মহাসচিবের আপনার এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা, বৈঠক করা, সংস্কার নিয়ে কথা বলা, এটা তার আমার মনে হয় তার নিজের কোনো এজেন্ডার ভিতরে ছিল না, এই জন্য থাকারও কথা না। জাতিসংঘের মহাসচিব এই কাজ না। তারপর উনি করেছেন, বসেছেন, হয়তো ওনার চিন্তা ভাবনা থেকে উনি বসেছেন, করেছেন। এখন তারপর রেজাল্ট কি, সেই ব্যাপারটা তো পরে নির্ভর করবে। যদি কোনো রেজাল্ট না আসে তাহলে এই বসা বসির তো কোনো ইয়ে নাই। আমার এখন মুহূর্তে এই এই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসে সংস্কার নিয়ে কথা বলা, আলোচনা করা, এর চেয়ে বেশি যে গুরুত্ব একটি কাজই আমি করলে আমি খুশি হবো আমরা, সেটা হলো রোহিঙ্গা সমস্যার সমাধান। অর্থাৎ রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যাওয়াটা, এইটাই তার একমাত্র এজেন্ডা হওয়া উচিত। এবং যতদিন ফিরে না যায় ততদিন রোহিঙ্গাদের জন্য এই যে বাজেট জন্য না কমে, $12 থেকে $6 জন্য নেমে না আসে, তাহলে সেখানে খাদ্য অভাব দেখা দেবে, অপুষ্টির অভাব পুষ্টির অভাব দেখা দেবে, এবং সেখানে তাদের ভিতরে অপরাধ প্রবণতা এমনি তাদের ভিতরে একটু বেশি আরো বেড়ে যাবে। এবং সেই অপরাধ প্রবণতা শুধু রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তার লোকালয়ে চলে আসবে। বাঘ যেমন তার খাদ্য যখন পায় না, তখন কিন্তু গভীর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে, জি, জি, জি। হাতির হাবিবুর দলে রহমান, চলে আসে, ধন্যবাদ, এরকম ধন্যবাদ হবে। এই জন্য আপনাকে। ওইটাই সমাধান জি। করা উচিত বলে আমি মনে করি।